শান্তা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল, বলল, সর্বনাশ, একবার কেউ দেখলে ভেজাল হবে। তোর হোস্টেলে থাকাটাই রিস্ক হয়ে যাবে। সেটাই তো, কিন্তু অপেক্ষা করছেন যে। আচ্ছা যা, দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, কেউ আসলে বলবো তোদের। মোটরের পেছনে লুকিয়ে পড়বি। আচ্ছা। দুজন সাবধানে বেরিয়ে পড়ে। শান্তা ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তিতলিকে ইশারা করে যেত। তিতলি কয়েক কদম এগিয়ে আসতেই আচমকা কেউ আক্রমণ করে। নিঝুম দৌড়ে এসে জাপটে ধরেছে তিতলিকে শক্ত করে। তিতলি বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরল। নিঝুম ফিসফিসিয়ে বলল, মিস ইউ টুকটুকি। আমি আপনাকে খুব মিস করছি, খুব। বিকেল থেকে এতটুকু সময়, এত যুগ মনে হয়েছে। আমারও। দুজন দুজনের বুকের থুকথুকানি শুনে কতক্ষণ, তারপর হুট করে নিঝুম ঠোঁটে চুমু করে বসে। তিতলি মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, হুটহাট চুমু খাবেন না, সামলাতে পারি না। আমি আছি সামলাতে। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে, তারপরই কঠোর গলায় বলল, এত রাতে ছাদে কি আসলেনই বা কিভাবে? নিঝুম গর্ব করে বলল। ওই তো পাশের বিল্ডিং থেকে লাফ দিয়ে। তিতলি চমকায়, থমথমে গলায় বলল। কি বলছেন? তিতলির প্রকাশভঙ্গি দেখে নিঝুম নিশ্চুপ। তিতলি আবার বলল, যদি পা ফসকে যেত কি হতো ভেবে দেখেছেন? ওইসব ভাবার সময় কোথায়, আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল তোমাকে দেখতে না পেয়ে। একদম ঠিক করেননি আপনি। তোমাকে দেখতে এমন বেঠিক কাজ আমি আরো করতে রাজি। তিতলি গাল ফুলিয়ে চলে যেতে নিলে নিঝুম টেনে আরো কাছে নিয়ে আসে, বলে, যাকে দেখতে এসেছি সে চলে গেলে কেমন হবে? চলে যাব আমি? বাবা, তোমার রাগ আছে? আছে তো। আচ্ছা, এভাবে আর আসবো না। সত্যি? সত্যি। নিঝুম মৃদু হেসে বলল। তিতলি নিঝুমকে জড়িয়ে ধরে পরম আবেশে। ভেতর থেকে শান্তার তারা। আরে ভাই জলদি কর, কেউ আসবো। তিতলি মাথা তুলে তাকায়, নিঝুমকে বলল, এখন যাবেন কিভাবে? পাইপ বেয়ে নিচে নেমে যাব। প্লিজ না, পা ফসকে গেলে? আর কি করার? কেন আসতে গেলেন? আরে কিচ্ছু হবে না। নিঝুম তিতলির কপালে চুম্বন করে ছাদের কর্নারে এসে দাঁড়ায়। এই ছাদের রেলিং নেই, বিপজ্জনক ছাদ। নিঝুম নামতে যাবে তখনই তিতলি ধরে ফেলে শার্টের কলারে, আকুতি করে বলল। প্লিজ এভাবে না। নিঝুম তিতলির গালে দুহাত রেখে বলল। কিচ্ছু হবে না পাগলি। তিতলি তবুও মানেনি। জাপটে জড়িয়ে ধরে নিঝুমকে। সে কিছুতেই পাইপ বেয়ে নিচে নামতে দেবে না। নিঝুমকে জড়িয়ে আনতে গিয়ে তিতলির পা ফসকে যায়। নিঝুম দ্রুত তিতলির হাত টেনে ধরে, টান মেরে ছাদে দূরে ফেলে। কিন্তু সে নিজেকে সামলাতে পারেনি, পা ছাদ থেকে ছুটে যায়। তিতলি ছাদের মেঝেতে পড়ে, দ্রুত পেছন ফিরে তাকায়, চিৎকার করে ওঠে। ডাক্তার! তিতলির চিৎকারে শান্তা দৌড়ে আসে। তিতলি উন্মাদের মতো উঠে দাঁড়ায়, দৌড়ে আসে, নিচে উকি দেয়, দেখে নিঝুম তিনতলার বারান্দার রেলিং ধরে ঝুলে আছে, কপালে আঘাত পেয়েছে, রক্ত ঝরছে। আবারও চিৎকার করে ডাকে তিতলি। ডাক্তার! নিঝুম ঝুলন্ত অবস্থায় তিতলির আওয়াজ করতে মানা করে। তারপর ধীরে ধীরে ঝুলে পাইপ পর্যন্ত আসে, পাইপ আঁকড়ে ধরে নিচে নেমে যায়। উপরে তাকায়, তিতলি মুখে ওড়না চেপে কাঁদছে। ইশারায় তিতলিকে কান্না বন্ধ করতে বলে, তারপর আড়াল হয়ে যায়। পিছনের গেটে এসে দেখে গার্ড নেই, বাথরুমে গেছে হয়তো। কপালে হাত চেপে ধরে দ্রুত জায়গা ত্যাগ করে গাড়িতে এসে হেলান দিয়ে বসে। প্রচুর রক্তপাত হচ্ছে, রড জাতীয় কিছু দ্বারা আঘাত লেগেছে কপালে। পরনের শার্ট খুলে মাথায় চেপে ধরে গাড়ি স্টার্ট দেয়। আর কত কাঁদবি? এবার তো চুপ কর। জিজুর ব্যাপারটা জাস্ট মিরাকেল ছিল। ভাইয়া বেঁচে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। কান্না থামিয়ে। কেমনে বলছি চুপ করতে? ওনার কপাল থেকে রক্ত আসছিল। আমি যাব ওনার কাছে। এত রাতে একা কেমনে যাবি? হেঁটে যাব। চিনিস রাস্তাঘাট? শান্তার জবাব না দিয়ে তিতলি দ্রুত পেরিয়ে পড়ে। গেটে এসে হয় ভেজাল, দারোয়ান কোনোভাবে বের হতে দেবে না। তিতলি জোর করে ঠেলে বেরিয়ে আসে, পেছন পেছন শান্তা। তবে শান্তা বের হতে পারল না, তাকে নিয়ম ভাঙা যাবে না, আর যে থাকার জায়গা নেই তার। ফোপাতে ফোপাতে অনেকটা রাস্তা হেঁটে আসে তিতলি। একটা সিএনজি পেয়ে যায়, হাতের ইশারায় থামতে বলে।
সিএনজি থামতেই তিতলি উঠে বসে। ড্রাইভার প্রশ্ন করে, উপশহরের বি ব্লক যান প্লিজ ভাইয়া, যান, আল্লাহর দোহাই লাগে। তিতলির কান্নামাখা মুখ দেখে ড্রাইভারের মায়া হয়। যেতে রাজি হন। রাস্তা খালি হওয়াতে 25 মিনিটে চলে আসে। তিতলি 100 টাকার নোট ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে গেটের সামনে আসে। ড্রাইভার পেছনে ডাকে বাকি টাকা নেওয়ার জন্য, কিন্তু তিতলির সেখানে ভ্রুক্ষেপ নেই। বাড়ির দারোয়ান তিতলিকে দেখে বলল, তাড়াতাড়ি গেট খুলুন। দারোয়ান গেট খুলতেই তিতলি ধড়মড় করে ঢোকে। বড় বড় পা ফেলে সদর দরজায় আসে। কলিং বেল ছাপতে থাকে জোরে জোরে। নিঝুমকে ঘিরে সবার ভিড় ছিল। কলিং বেলের এত আওয়াজে সবাই সচকিত হয়। নির্জন দ্রুত হেঁটে এসে দরজা খুলে দেখতে পায় তিতলিকে। মুখের কি বিধ্বস্ত অবস্থা! দরজা খুলতেই তিতলি আর নিঝুমের চোখাচোখি হয়। তিতলি দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে নিঝুমের বুকে। ততক্ষণে নিঝুম দাঁড়িয়ে পড়েছে, মাথায় ব্যান্ডেজ। তিতলি বুকে মাথা রেখে ফোপাতে থাকে, বলে, আপনি ঠিক আছেন তো? নিঝুম তিতলির মাথা হাত বুলিয়ে বলল, এই যে ঠিক আছে, ব্লাড আসা বন্ধ হয়েছে, নির্জন ব্যান্ডেজ করে দিয়েছে। তিতলি চোখ খুলে তাকায়। নিঝুম মৃদু হাসে। তিতলি আবারও কান্না করে বুকে মাথা রাখে। তিতলির খেয়ালই নেই আশেপাশে পরিবারের সব সদস্য রয়েছে। রোহি চোখের ইশারায় নির্জনকে উপরে চলে যেতে বলে। দুজন একসাথেই উপরে উঠে যায়। তাদের দেখা দেখি বাকিরাও। সেই মুহূর্তেই তিতলির খেয়াল হয় পরিবারের অনেকে ছিল, এখন তারা লজ্জায় চলে যাচ্ছে। দ্রুত নিঝুমের থেকে সরে দাঁড়ায়। নিঝুম তিতলির পাশে দাঁড়িয়ে বলল, ইস, কেঁদে কি অবস্থা! কিচ্ছু হয়নি, জাস্ট একটু ব্লাড এসেছে, আর কান্না করতে হবে না। আমি সরি। সরি কেন? আমি টানাটানি করলাম বলে তো এরকম একটা ঘটনা ঘটলো। মোটেও না। তাই। অনেক জোরাজুরি করার পর নিঝুম শুয়েছে। তিতলি পানি খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় নিঝুমের। কিছুতেই নিঝুম ঘুমাচ্ছে না, শুধু অশ্লীল কথাবার্তা বলছে। ডাক্তাররা অশ্লীল কেমনে হয়? তিতলি প্রশ্ন করেই ফেলে। ডাক্তাররা অশ্লীল কেমনে হয়? ভারী অবাক হয়ে নিঝুম উত্তর দিল, হে মা, ডক্টরাই তো আসলে হবে, যা করে সবই খোলামেলা। ছি, আপনি অসুস্থ হয়ে অসভ্য হয়ে গেছেন। ফপি আম্মা বলেছে দ্রুত ঘুমাতে, ঘুমান, এরপর আমি ঘুমোতে যাব। তিতলি বই হাতে নিয়ে উঠে আসে। বারান্দার সামনে দরজায় হেলান দিয়ে বসে। নিঝুম বলে, দূরে গেছো কেন? আপনি মানুষটা বহুত শেয়ানা, তাই। নিঝুম হাতে ভর দিয়ে কাত হয়ে শুয়ে হেসে বলল, কয়েকটা লাইন মনে পড়ছে, কার লেখা ঠিক মনে নেই, মুখস্থ আছে, বলবো? অশ্লীল না হলে বলুন। নিঝুম হাসে, নিশ্চুপ হাসি। তারপর বলল, বাতিটা নিভাও, আমার চোখে ধরছে। তিতলি উঠে গিয়ে বাতি নিভিয়ে আসে। নিঝুম তিতলির দিকে তাকায়, তারপর বলল, তুমি যে আমার শুক্লা তিথির ফুটন্ত চাপা, রোদেলা বিকেলবেলা হাতের মাঝে হাত রেখে পথ চলা, আমি ক্লান্তিহীনভাবে তোমায় ভালোবেসে জড়িয়ে ধরা, তোমার ঠোঁটে ঠোঁট রেখে তৃপ্তির চোখে তোমার ঠোঁটের চুম্বন করা, হাজারো দ্বিধাদ্বন্দ্বের নকশা বোনা বেনুনি সন্ধ্যা, তোমার ঠোঁটে ঠোঁট রেখে শিরা উপশিরা বেপরোয়া হওয়া। তিতলি হেসে উল্টো হয়ে বসে নিঝুমের দিকে পিঠ করে। এরপর বলল, আপনার চরিত্র ভালো না। সব বউই চাই তার জামাইটা তার জন্য চরিত্রহীন হোক। আমি চাই না। ওপরে ওপরে? মোটেও না, ভেতরেও। আমি বাচ্চা না। তিতলি আর কথা বাড়ায়নি। পুরো পিঠ জুড়ে ঘন চুল তার। এক হাতে সরিয়ে আনে এক পাশে, পিঠ খালি হয়। জামার যে চেইন খোলা তা হয়তো তিতলির খেয়ালই নেই। নিঝুম দেখতে পায়, চোখ সরিয়ে নিয়েও আবার তাকায়। সত্যি শিরা উপশিরায় অদ্ভুত অনুভূতি চেয়ে যাচ্ছে। এ কি ভয়ঙ্কর কাণ্ড! নিঝুম হালকা কেশে বলে ওঠে, চেল লাগাও জামার। তিতলি চমকে ওঠে, দ্রুত ঘুরে বসে, পিঠে হাত দেয়। সত্যি তো, নিঝুমের দিকে তাকায়, মানুষটা দুষ্টু করে হাসছে। তিতলিকে লজ্জা দিতে আবার নিঝুম বলল, তুমি কি ইচ্ছে করে সব খুলে টুলে আসো নাকি আমার সামনে? লাভ নেই গো, বিয়ের আগে কিচ্ছু হচ্ছে না। তিতলি রেগে গিয়ে বলল, মোটেও না, এটা বেকালে হয়েছে। নিঝুম বিদ্রুপ করে বলল। বুঝি বুঝি। তিতলি কড়া গলায় বলল,
দেখুন বেশি হচ্ছে, আমি কিন্তু কামড়ে দিব। এটাই পারো, আর কি পারো? কখনো নিজের ইচ্ছে একটা চুমু খেয়েছো? কতবার দিয়েছি চুমু। ঠোঁটে? তিতলি থমকায়, তারপর বলল, সে তো লজ্জায় দেয় না, কিন্তু এর মানে নয় যে আমি পারি না। তো প্রমাণ দাও, পারো যে। তিতলি নিঝুমের দিকে তাকায়, রাগে নাকের পাটা ফুলছে তার। নিঝুম চেপে হাসে, তারপর আবার উৎসাহ দিল। কি হলো, আসো, সাহস থাকলে। তিতলি চুল হাত দিয়ে ঝাঁকিয়ে আবার পিঠে নিয়ে আসে, বই রেখে এগিয়ে আসে। নিঝুম ছাদের দিকে চোখ রেখে গুনগুন করে। তিতলি নিঝুমের পাশে বসলো, তারপর টুক করে নিঝুমের ঠোঁটে চুমু খেয়ে বলল। এই যে দিলাম। নিঝুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, এমন ভাব নিয়ে বলল। এটা কোনো চুমু হলো? তিতলি ভ্রু কুচকায়, প্রশ্ন করে। তাহলে কেমনে? ওই যে শুক্রবার দিয়েছিলাম। তিতলি ঠোক গেলে, তারপর বলল। না, পারবো না। নিঝুম শুয়ে থেকেই আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল। জানতাম, কামড়া কামড়ি ছাড়া তোমার পক্ষে আর কিচ্ছু সম্ভব না। অসম্ভব। তো করে দেখাও। তিতলি এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভাবে, তারপর নিঝুমের দিকে তাকিয়ে চোখ বুজে মাথা নামিয়ে আনে। তখনই নিঝুম টেনে পাশে শুইয়ে দেয় তিতলিকে। তিতলি মুখের উপর ঝুঁকে বলল। আচ্ছা, ভালোবাসার তুষারে ঝড় আছে? জানি না। তিতলির মিনমিনে গলা। নিঝুম নিঃশ্বাস ফেলে তিতলির মুখে, তারপর ফিসফিসিয়ে বলল। হঠাৎ করে যেন ভালোবাসার তুষারের ঝড়ে আমি হোঁচট খেয়ে পড়েছি। যতদূর চোখ যায়, যতদূর যায় না, চোখ ধাঁধানো তুমি আর তুমি। তিতলি চোখ বোঝে, আবার নিভু নিভু করে চোখ খুলে বলল। আপনি যখন নিজের বানানো কিছু কথা আমাকে শোনান, আমার যেন কি হয় জানেন, ভয়ঙ্কর কাঁপুনি ধরে। আপনার কণ্ঠ, নিঃশ্বাস তখন কি যেন মিশে থাকে। নিঝুম হেসে পাশে শুয়ে পড়ে বলে, আচ্ছা, চুমুটা দিয়ে যাও। তিতলি উঠে দাঁড়ায়, রুম থেকে বের হতে হতে বলে। ঘুমোতে যাচ্ছি, আপনিও ঘুমান। অসুস্থতা আপনাকে চরিত্রহীন ডাবল স্কোয়ার বানিয়ে দিয়েছে। নিঝুম ঠোঁট কামড়ে হেসে তিতলির যাওয়া দেখে। 5 মিনিটের মাথায় তিতলি আবার আসে, এসে বলে। আমার সুইমিং পুলে ডুব দিতে ইচ্ছে করছে ভীষণ। নিঝুম চোখ বুঝেছিল, তিতলির কণ্ঠ শুনে তাকায়, বলে। অদ্ভুত কথাবার্তা, কাল সকালে যত ইচ্ছে ডুব দিও। তিতলি হাত কচলাচ্ছে, তার সত্যি হুট করে ইচ্ছে হচ্ছে সুইমিং পুলে গা ভাসিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে। নিঝুম বলে। কি হয়েছে, এদিকে এসো। তিতলি বিছানার একপাশে বসে, মুখ গুমট করে। নিঝুম বলে। তোমার বয়সে মেয়েদের এই এক সমস্যা, এদের মোট সুইং খুবই বেশি হয়। হুটহাট এটা ওটা করতে ইচ্ছে করে। তিতলি মাথা নাড়ায়। নিঝুম বলে। ঘুম পাচ্ছে না? তিতলি না করে। নিঝুম রুমের ছাদে চোখ নিবদ্ধ করে, তারপর হালকা আওয়াজ করে প্রশ্ন করলো। তাহলে কিছুক্ষণ গল্প করো। কি নিয়ে গল্প করব? নিঝুম ভাবে কোনো টপিক হচ্ছে না, তাই বলে। বললে না আমার কণ্ঠে কি যেন মেশানো থাকে? কি মেশানো থাকে? তিতলি মাথা কাত করে নিঝুমের চোখে চোখ রাখে, এরপর বলল। মদ? নিঝুম হো হো করে হেসে ওঠে, বসলো। তিতলির দিকে তাকিয়ে বলল। মদ টেস্ট করেছো কখনো? তিতলি ক্ষীণ কণ্ঠে বলল। আমি ভালো মেয়ে। নিঝুম খুঁচিয়ে বলল। তাহলে বুঝলে কি করে আমার কণ্ঠে মদ মেশানো থাকে? তিতলি চোখ মুখ কুচকালো, তারপর আহ্লাদি স্বরে বলল। ধুর, বোঝেন না আপনি। নিঝুম হাসিতে ফেটে পড়ে এবং আলমারির পাশে এসে দাঁড়ায়। তিতলি নিঝুমের হাসি দেখে জ্বলে ওঠে, 3/4 প্যান্ট আর টি শার্ট বের করে কাঁধে নেয় নিঝুম। তারপর তিতলির দিকে তাকায়। নিঝুম কিছু বলতে চায়, তার আগেই তিতলি বলে উঠল। মাথায় ব্যান্ডেজ করা তো, টি শার্ট কেমনে পরবেন, শার্ট নিয়ে যান। নিঝুম আশ্চর্য হবার ভান করে বলল। ও তাই তো। নিঝুম আকাশি রঙের একটা শার্ট বের করে বিছানার দিকে তাকায়। তিতলি তাকিয়ে আছে। নিঝুম ঠোঁট কামড়ে আবারও হাসে, ওয়াশরুমে যেতে যেতে একটা কথা ছুড়ে দেয়। বিয়ের আগে বড় গলা জামা পরে আমার সামনে রেশো না, এবারের মতো কিন্তু ছেড়ে দিচ্ছি। শুনেই তিতলি হুড়মুড় করে ঠিক হয়ে বসে, ওড়না তার এক কাঁধে তাড়াতাড়ি করে মাথায় কাপড় দেয়, সেই সাথে শরীর ঘুরে ঘুরে ফেলে।
তারপরে নিজে নিজে হাসে অনেকক্ষণ, অনেক মুহূর্ত। নিঝুম ওয়াশরুম থেকে বলে, তিতলি, একটা গান গাও তো। তিতলি না চাইতেও গান ধরে। সোনা বন্ধু তুই আমারে কলিরে দিবানা, সোনা বন্ধু তুই আমারে কলিরে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে কলিরে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধুর এমনই গুণ জল দিলে নেভে না আগুন, সোনা বন্ধুর এমনই গুণ জল দিলে নেভে না আগুন, কি দিয়া নেভাবো আগুন আমায় একটু বলো না, মন তো মানে না দিল তো বোঝে না, মন তো মানে না দিল তো বোঝে না। নিঝুম ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, তিতলির দিকে তাকায়। মাথায় কাপড় দেওয়াতে একদম বউ বউ লাগছে তাকে। তিতলিও তাকায়, বাকিটুকু শেষ করে। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমার শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমার শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারি না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারি না, মন তো মানে না দিলে তো বোঝে না, মন তো মানে না দিল তো বোঝে না, সোনা বন্ধুর প্রেমের তরি চাইলো আমি কেমন করি, সোনা বন্ধুর প্রেমের তরি চাইলো তারে কেমন করি, তীরেতে বসা রইলাম মাঝির দেখা পাইলাম না, মন তো মানে না দিল তো বোঝে না, মন তো মানে না দিল তো বোঝে না। যতক্ষণ গান গায় সে ততক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। গান শেষ হয়, তবুও রেশ যেন রয়ে যায় মনে মনে, শরীরে মস্তিষ্কে। মাথার কাপড়টুকু পড়ে যায়। তিতলি দাঁড়ায়, অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে আছে নিঝুমের পানে। এগিয়ে আসে নিঝুমের দিকে। তিতলিকে এগোতে দেখে নিঝুম হকচকিয়ে গেল, সোজা হয়ে দাঁড়ায়। তিতলি এগোচ্ছে, চোখ জোড়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে। নিঝুম খ্যাক করে গলা পরিষ্কার করল। 16 থেকে 19 বছর বয়সী মেয়েরা আবেগী হয় বড্ড। এরা আবেগের সমুদ্রে সাঁতার কাটে, কোনো ক্লান্তি নেই দাঁতে। তিতলি নিঝুমের কাছে এসে গলা জড়িয়ে ধরে দু হাতে। নিঝুমের বুকে হাতুড়ি পেটা চলতে থাকে অনবরত। হুট করে তিতলি চুমু খেয়ে বসে। এত রোমান্টিক, এত দুষ্টুমিরও মুহূর্তে নিজেকে দুর্বল মনে হলো। তিতলি এমন পাগলামো এই প্রথম করলো। নিঝুম দু হাতে তিতলিকে জড়িয়ে ধরার পূর্বেই তিতলি ছুটে পালিয়ে যায়। নিঝুম হতভম্ব, কি হলো বুঝলো না। যখন বুঝতে পারে মাথা চুলকিয়ে হাসলো। নির্জন, নিঝুম ডাকলো। নির্জন বাইরে বের হতে যাচ্ছিল, নিঝুমের ডাকে ফিরে তাকায়। নিঝুম বলল, তিতলি হোস্টেল থেকে ওর যাবতীয় জিনিসপত্র সব নিয়ে আসবি। ওকে। আর শোন, হুম। ওর একটা ফ্রেন্ড পাবি, নাম সান্তা, সুন্দর আছে। আলেহা ফুফির ছোট ছেলের সাথে যদি লাইন লাগাতে পারিস তো দেখিস তো। নিঝুমের ঠোঁটে হাসি। নির্জন তির্যকভাবে তাকায়, তারপর বলল, কেন বলো তো? তিতলি আর শান্তা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এবার বুঝছি। আচ্ছা, দেখবো নে। ওকে, হ্যাঁ যা। বাই। নিঝুম ড্রয়িং রুমে এসে সোফায় বসে। তিতলি তখনই আসে। শুনুন, নিঝুম তাকায়। তিতলি বলল, হোস্টেলে দিয়ে আসুন। নিঝুম মুখ গম্ভীর করে বলল, হোস্টেলে আর যাচ্ছ না? কিন্তু তিতলি আমাকে রাগিও না। তিতলি চুপ হয়ে যায়, তারপর আবার অনুরোধ করলো, আচ্ছা, কাপড় চোপড় নিয়ে আসি, শান্তার সাথে দেখা করে আসি। ওই হোস্টেলে যাওয়ার দরকার নেই। কেন? তুমি হোস্টেলে গেলে জবাবদিহি করতে হবে, আর আমি চাই না তুমি কারো কাছে জবাবদিহি করো। করলে কি হবে? নিঝুম চোখ গরম করে তাকায়। এই মেয়ে, সমস্যা কি তোমার? গার্ড ম্যানেজার সবাই তোমাকে সামনে দাঁড় করে একটার পর একটা কৈফত চাইবে।
গতকাল রাতের ব্যাপারে, আর আমি সেটা হতে দেব? নিঝুমের গলায় তেজ। তিতলি ভয় পেয়ে চুপ হয়ে যায়। আঞ্জুমান এগিয়ে আসেন, বলেন। আব্বা, বকছিস কেন? নিঝুম নিশ্চুপ। তিতলির নাকের পাটা লাল হয়ে যায়। নিঝুম তাকাচ্ছেই না তার দিকে, ছলছল চোখে আঞ্জুমানের দিকে তাকায়। আঞ্জুমান চোখের ইশারায় সান্ত্বনা দেন। নিঝুম উঠে আলতাফ চৌধুরীর রুমে যায়। তিতলি আহত হয়। কি এমন করলো যে এমন করতে হলো? নিঝুম বাবার রুমের দরজায় এসে বলল। আসবো আপু? আলতাফ চৌধুরী বই পড়ছিলেন। চোখ তুলে তাকান, পা ভাঁজ করে বসতে বসতে বলেন। আয় আয়। নিঝুম বাবার পাশে বিছানায় গিয়ে বসে। চোখের চশমাটা ঠিক করে বলল। আপু, কুমিরে চলেন। আলতাফ চৌধুরী সূক্ষ্মভাবে তাকান, বলেন। আজই বিয়ে করতে নি। বাবার কথা বলার ঢং দেখে নিঝুম হেসে ফেলে, বলল। না আপু, তাহলে আজ রাত 12টার পর তিতলির জন্মদিন। ভেবেছিলাম এখানেই পার্টি করব, কিন্তু তিতলির পছন্দ না জন্মদিনে পার্টি করা, তাই শুধু একটা সারপ্রাইজ। থাক, বুঝছি। কখন রওয়া দিতে হবে? 2 ঘন্টা পরেই। কি বলস, এত জলদি আবার বিয়ের প্রপোজাল নিয়ে যাব? কোনো প্ল্যানে? প্লিজ আপু। নিঝুমের অনুরোধ। আচ্ছা, তোর মা বোনদের তো নিয়ে যেতে হবে। বলে দেখ ওদের সাজগোজ 2 ঘন্টার মধ্যে শেষ হয় নাকি। ওদের বলে রাখছি, ওরা রেডি। অবাক চোখে তাকান আলতাফ চৌধুরী, আর্তনাদ করে বলেন। সব রেডি করে বাপের কাছে আসছেন। নিঝুম লজ্জায় চোখ নামায়। আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন। তো তিতলির সামনেই বিয়ে পাকা হবে নাকি? তাহলে সারপ্রাইজ কেমনে? না আপু, নিজজনকে ভরেই সব বুঝিয়ে দিয়েছি। আপনি শুধু শাহেদ চাচুকে রাজি করাবেন। আপনারা সব রেডি রাখবেন। আমি রাত 12টার পর তিতলি নিয়ে পৌঁছাবো। ছেলেকে বকবক করতে দেখে আলতাফ চৌধুরী অবাক হন। কি ছেলে, কি হলো? তারপরই বলেন। বুঝছি, তিতলি জানবে না আমরা যে গেছি, তাই তো? নিঝুম হেসে মাথা নাড়ায়, তারপর বলল। আসি আব্বু। নিঝুম বের হয়। আঞ্জুমান এসে ঢোকেন। স্বামীকে উদ্দেশ্য করে বলেন। দেখছো কারবারটা? নিজের বিয়ে নিয়ে কেমনে লাফাইতেছে, আর সব কিছু নিজেই ঠিক করতেছে। আলতাফ চৌধুরী হাসেন। আঞ্জুমান আবার বলেন। আমার লাজুক ছেলেটার লজ্জায় কই যে গেল। সবাই রেডি। দুপুর গড়িয়ে যাচ্ছে। মৌনতা রুম থেকে নিঝুমকে কল দিয়ে বলে তিতলিকে নিয়ে বের হয়ে যেতে, নয়তো ওরা এখন বের হতে পারবে না। নিঝুম দ্রুত রেডি হয়। তিতলি নিঝুমের রুমেই ছিল। প্রশ্ন করে। কই যাবেন? তোমাকে বলতে হবে। তিতলি মুখ ভার করে নখ খোঁচায়। নিঝুম একটা বোরখা হিজাব দিয়ে বলল। তাতে বড় কই যাব আমরা? পড়তে বলছি পর। অগত্যা তিতলি বোরকা পরে নেয় চুপচাপ। নিঝুম তিতলির হাতে ধরে বাড়ির বাইরে নিয়ে আসে। মুখে কোনো কথা নেই তার। গ্যারেজ থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে। পাশের সিটের দরজা খুলে দিয়ে বলল। উঠে বসো। তিতলি উঠে বসে। নিঝুম দরজা লক করে গাড়ি স্টার্ট দেয়। তারপর বলল। আমরা আজকে গাড়ি নিয়ে সারাদিন করব। তিতলি খুশি হয়নি, কারণ নিঝুম তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই সে মুখ ভার করে রাখে। নিঝুম বলল। সরি। তিতলি তাকায়, নিঝুমও তাকায়, আবার বলল। সরি। তিতলি হেসে নিঝুমের এক হাতের বাহু চেপে ধরে। অভিমানী স্বরে বলে। আমি কষ্ট পেয়েছিলাম। জানি তো। তিতলি নিশ্চুপ। নিঝুম প্রশ্ন করে। আমাদের বিয়ের প্রথম রাত নিয়ে তোমার কোনো ইচ্ছে আছে? তিতলি যেন অবাক হলো খুব। নিঝুমের চোখের দিকে তাকায়। নিঝুম আবার বলল। আছে। নিঝুম উৎসুকভাবে তাকায়। তিতলি বলল। একটা মুভি দেখে একটা ইচ্ছে হয়েছিল। কি? তিতলি হেসে নিঝুমের কাঁধে মাথা রেখে তারপর বলল। আমাদের বিয়ের প্রথম রাতে খাট হবে গোল, চাদর হবে সাদা, খাটের ঘিরে সাদা পর্দা থাকবে, পুরো রুমে জানালা দরজা থাকবে সাদা পর্দা, ডিম লাইট জ্বলবে না, ঘরের এক কোণে জ্বলবে মোমবাতি। নিঝুম মুগ্ধতায় বলল। বাবা। তিতলি হেসে আরো জোরে চেপে ধরে নিঝুমের বাহু। নিঝুম আবার প্রশ্ন করে। বিয়ের দিন কি রঙের বেনারসি পরতে চাও?
লাল টুকটুকে। আচ্ছা, আপনার ইচ্ছে কি প্রথম রাত নিয়ে? আমার? হুম, আপনার। না, বলা যাবে না। তুমি লজ্জা পাবে। পাবো না বলেন? না, পাবে। লজ্জায় তুমি অজ্ঞান হয়ে যেতে পারো। তিতলি চুপ হয়ে যায়, তবে একটু দূরে সরে বসে। নিঝুম হেসে বলল, তিতলি জেদ করো না, তুমি সত্যি লজ্জা পাবে। পেলে পাবো। আচ্ছা, বলছি। তিতলি উৎসুক হয়ে তাকায়। নিঝুম একপাশে গাড়ি থামায়, তারপর তিতলির চোখে চোখ রাখে, বলল, সাদা রং পবিত্র, আর পবিত্র রং দ্বারা পবিত্র নারীদেরকে মানায়। আমার চোখে পবিত্র নারী আমার তিতলি। আমি চাই জীবনের শ্রেষ্ঠ রাতটাতে তুমি পবিত্রতার রানী হয়ে আমার সামনে আসো। তারপর? নিঝুম হেসে গাড়ি স্টার্ট দেয়, বলে, বিয়ের দিন মেসেজ করে বলবো। দূর। নিঝুম হেসে বলে ওঠে, পাগলি। শাহেদ আছিস কই ব্যাঠা? আলতাফ চৌধুরীর হুঙ্কার। বাড়ির ভেতর থেকে শাহেদ আগে আগে বেরিয়ে আসেন, পেছনে তিথিয়া আর তার মা। চৌধুরী বাড়ির সবাইকে দেখে রীতিমতো অবাক হন তিনি। মেয়ে কোনো ভুল করলো নাকি? খুব সাবধানে জিজ্ঞাসা করেন। কিছু কি হয়েছে? শাহেদের চোখে মুখে আতঙ্ক। আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন, মেয়ের খবর রাখিস। শাহেদের মুখটা চুপসে যায়। স্ত্রীর দিকে তাকান, স্ত্রী ভেঙচি দিয়ে অন্যদিকে তাকান। ওনার প্রকাশভঙ্গি বলছে, দেখো দেখো, তোমার আদরের মেয়ে কোন কুকাজ করেছে। জানতাম এমনই হবে। শাহেদকে চুপ থাকতে দেখে আলতাফ চৌধুরী হেসে এগিয়ে আসেন, বুকে বুক মিলান। শাহেদ অপ্রস্তুত হয়ে পড়েন, তিনি প্রশ্নবিদ্ধ চোখে তাকান। আলতাফ চৌধুরী বলেন, মেয়ের বয়স তো আজ 19 হতে যাচ্ছে, বিয়ে কি দিবি না? শাহেদ হাসেন, বলেন, ভালো ছেলে পেলে তো দিবই। আমার নিঝুম কি ভালো না? শাহেদ তার স্ত্রী তিথিয়া যেন বুঝতে পারল না, ভারী অবাক চোখে তাকায়। আলতাফ চৌধুরী বলেন, আমার ছেলে কি তিতলির জন্য উপযুক্ত নয়? শাহেদের বিস্ময় কাটছেই না। গোল সোনালী ফ্রেমের আড়ালে চোখ দুটি গোল হয়ে তাকিয়ে আছে। তিনি বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। নিঝুম একজন সফল ডাক্তার, কত জ্ঞানী। তার সাথে তিতলি। আঞ্জুমান এগিয়ে আসেন, চোখ থেকে সানগ্লাসটা খুলে বলেন। শাহেদ চোখের চশমাটা হাতে ধরে নাকের ডগা থেকে টেনে আনে, চোখে পড়েন, তারপর বলেন, নিঝুম তিতলির মতামত কি? সবাই হেসে ওঠে, যেন তিনি কৌতুক শোনালেন। আলতাফ চৌধুরী শাহেদের কাঁধে হাত রেখে বলেন, লাইলি মজনুর কাহিনী জানিস তো? শাহেদ বিব্রত বোধ করেন, আমতা আমতা করে বলেন, জানি। নিঝুম তিতলিও সেই পর্যায়ে চলে গেছে। আলতাফের মুখে হাসি। শাহেদ কতক্ষণ হা হয়ে থাকেন, তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে হাসেন। আলতাফ হেসে জড়িয়ে ধরেন, বলেন, তুই তো আমার হবু বেয়াই সাহেব হয়ে গেলি রে। শাহেদ সোজা হয়ে দাঁড়ান, প্রশ্ন করেন। বিয়ের তারিখও কি ঠিক? আলতাফ আঞ্জুমানের দিকে তাকায়, তারপর বলল, সেটা স্বয়ং বর আগে ঠিক করে নিয়েছে, আগামী বুধবার। আর 7 দিন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন। হতাশা নিয়ে বলেন আলতাফ, আবারও বলেন, ভাবিস না 7 দিনই ধুমধাম বিয়ের আয়োজন করে ফেলবো। সেটা তো ব্যাপার না, আমরা প্রচুর অর্থ জমা আছে, মেয়েদের বিয়ের জন্য রাজ আয়োজন করা যাবে। তবুও শাহেদ থামেন, তারপরই হেসে বলেন, সমস্যা নাই তো, এই কথাই রইল। সে কি আর বলতে, বরের আদেশ বলে কথা। সবাই হেসে ওঠে। হাসি নেই তিতলির সৎ মায়ের ঠোঁটে, বুক জ্বলে পুড়ে যাচ্ছে তার। বড় মেয়ের বিয়ের আগে সতীনের ছোট মেয়ের বিয়ে। শাহেদ বলে, কি কারবার, এত দূর থেকে এসে বিয়ের আলাপ শুরু? তোরা তো বাড়িতেই ঢুকোস নাই। রাত 8:23। তিতলি বুঝতে পারছে না ওরা যাচ্ছে কোথায়। জিজ্ঞাসা করলে নিঝুম বলে, এই তো ঘুরছি। কিন্তু তিতলির মনে হচ্ছে তারা সিলেটের বাইরে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায়? এই যে। তিতলি হাতের চুড়িগুলোতে টুংটাং আওয়াজ তুলে বলল। নিঝুম বলল, হুম, যাচ্ছিটা কই বলবেন প্লিজ? ঘুরছি। আমরা সিলেটের বাহিরে চলে আসছি, এখন ঢাকাতে আছি, তাই না? সরু চোখে তাকিয়ে বলল তিতলি। নিঝুম তিতলির দিকে তাকিয়ে হাসে, মোহনীয় সেই হাসি। তিতলি বলল, ছেলেদের হাসি এত সুন্দর হতে নেই। আমার হাসি সুন্দর?
তো কাকে বলছি? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশংসার জন্য। তিতলি ভেঙচি কেটে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন? সব কেনর উত্তর হয় না তিতলি। আচ্ছা, এটা বলুন, আমার প্রতি দুর্বল হলেন কি করে? ভারী উৎসাহ নিয়ে বলল তিতলি। চা বাগানে হয়তো। তিতলি দূর রাস্তায় তাকায়, তারপর আবার বলল, নিশার চেয়েও বেশি ভালোবাসেন আমায়? তোমার কি মনে হয়? বেশি? তাহলে প্রশ্ন কেন? এমনি। হুম। নিশার সাথে যখন আমার একটা সম্পর্ক ছিল তখন আমি ডাক্তারি পড়ছি। বইয়ের মাঝেই ডুবে থেকে সময় যেত। রাতে ঘুমাবার আগে ফোনে কথা হতো। নিশার অভিযোগ শুনতাম, অন্যদের বিএফ ঘুরতে নিয়ে যায়, রুম রেট করে, পার্টি করে, কত কি করে। আমি কেন করি না? এমন হাজারটা অভিযোগ, কখনো কানে তুলিনি। সপ্তাহে একদিন ঘুরতে নিয়ে যেতাম। কিন্তু আমার বেলা? কথা কেড়ে নিয়ে নিজুম হেসে বলল, হসপিটাল যেতেও ইচ্ছে হয় না, ইচ্ছে হয় যেন সারাক্ষণ ঘেসে থাকি। তিতলি হেসে মাথা নত করে। নিজুম আবার বলল, নিশা আমাকে বলতো আমি নাকি নিরামিষ, তেতো, আনরোম্যান্টিক, আরও কত শত নিকনেম ছিল আমার। নিঝুমের ঠোঁটে হাসি, তারপর আবার তিতলিকে জিজ্ঞাসা করে। তিতলি নিঝুমের দিকে একবার তাকায়, তারপর বাইরে তাকায়, তারপর আবার নিঝুমের দিকে তাকায়, চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, আমার প্রেমিক, ভয়ঙ্কর প্রেমিক। নিঝুম নিচের ঠোঁট কামড়ে সামনে তাকিয়ে হাসে। তিতলি কাচের জানালার বাইরে চোখ রাখে, হাসে, সে অনেকক্ষণ হাসে। রাত 12টা প্রায়। হৃদি আর তার বাবা নিজেদের ফ্ল্যাটে ফিরেছে সকালে। হৃদি সেই দুপুর থেকে দরজা লাগিয়ে রেখেছে, খাচ্ছে না কিছু। আরমান অনেকবার ডেকেছেন, কিন্তু হৃদির এক কথা, সে খুলবে না দরজা। হৃদির বাথরুমের সাথে আরমান চৌধুরীর রুমের বারান্দা লাগানো। মেয়ে খায়নি, তাই আরমান চৌধুরী চোখে ঘুম নেই, সিগারেট নিয়ে বারান্দায় এসে বসেন। আচমকা ওনার মনে হলো পানির শব্দ, সাথে কেউ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। আরমান চৌধুরীর বুকটা ছ্যাদ করে উঠল, তার মেয়ে যে কাঁদছে। আরমান চৌধুরী সিগারেট ফেলে দৌড়ে মেয়ের রুমের সামনে আসেন, গলার আওয়াজ লম্বা করে ডাকেন, রিদিমামনি, দরজা খোলো, একটা বার সামনে আর এবারে কাঁদিস না, নিজুমকে এনে দিব আমি। ভেতর থেকে সাড়া নেই। অনেকক্ষণ ডেকেও যখন সাড়া পাওয়া গেল না মেয়ের, তিনি ড্রয়িং রুমে চলে আসেন। ভাবেন, নিঝুম নিশাকে ভালোবাসতো, নিশা চলে যাওয়াতে তিতলিকে ভালোবেসেছে। তিতলি যদি চলে যায়, আমার মেয়ের যদি তখন আশেপাশে থাকে, তাহলে নিঝুম হৃদিকে ভালোবাসবে। কিন্তু তিতলি দূরে যাবে কিভাবে? আরমান ভাবনায় পড়ে যান, সিগারেট জ্বালান, একটার পর একটা সিগারেট ফুরিয়ে আসে, তবুও ওনার চিন্তার শেষ নেই। আচমকা মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করেন, আলতাফ ভাই, ক্ষমা করিস আমায়, মেয়ের সুখের জন্য তো দুর্বলতায় হাত বাড়াতে হচ্ছে আমায়। তিতলি ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে, আর 30 মিনিট তাহলেই পৌঁছে যাবে তিতলির বাড়ি। কিন্তু 1-2 ঘন্টা ধরে নিঝুমের বুকে জ্বালাপোড়া অনুভূতি হচ্ছে খুব। কারণ ছাড়া বারবার তিতলির দিকে তাকাচ্ছে, কান্না পাচ্ছে খুব। খুব তো কান্না পায় না অকারণে, এমনকি কারণেও কান্না পায় না। তবে আজ কেন? তিতলির একপাশের বাঁকা চুলগুলো বাতাসে উঠছে, ড্রাইভ করার পাশাপাশি তাই দেখছে নিঝুম। বুকের যন্ত্রণাটা বেড়েই চলেছে, চোখ জোড়াতেও জ্বালা শুরু হয়েছে, নাকটা লাল হয়ে আসছে। অদৃশ্য কোনো কষ্টে সে মুখর হয়ে আছে, কিন্তু কিসের এত বেদনা? আর চোখগুলো বারবার তিতলির দিকেই কেন যাচ্ছে? কেন ইচ্ছে হচ্ছে তিতলিকে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেলতে? চোখ দুটো তার লাল হয়ে এসেছে। নিঝুম জোরে নিঃশ্বাস নেয়, বুকের ভারটা কমাতে। তিতলি জেগে ওঠে, নিঝুম দ্রুত সানগ্লাস পরে নেয়, তিতলির চোখ কষলে তাকায়, অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাতের বেলায় সানগ্লাস কেন? এমনি। হালকা করে বলল নিঝুম। খুলুন। না, থাকুক না প্লিজ। তিতলি হাত বাড়িয়ে সানগ্লাস নিয়ে নেয়, তারপর হেসে বলল, ঢং। নিঝুম তাকাচ্ছে না অনেকক্ষণ। তিতলি তাকায় নিঝুমের দিকে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ভালো করে, একবার শুধু দেখা যাচ্ছে স্পষ্ট। আচমকা সামনের একটা গাড়ির আলো নিঝুমের চোখে মুখে এসে পড়ে। তখনই তিতলি দেখতে পায় নিঝুমের নাক, চোখ লাল, মুখটা ফ্যাকাশে। তিতলির বুক ধক করে ওঠে, আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো,
কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? নিঝুম আর নিজের ইচ্ছে দমিয়ে রাখতে পারেনি। দম বন্ধ কষ্টে তলিয়ে যাচ্ছে সে। কি জন্য এমন হচ্ছে? গাড়ি থামায় একপাশ করে। তারপরে চোখের পলকে তিতলিকে একটানে কাছে এনে জড়িয়ে ধরে শক্ত করে। তিতলি কেঁপে ওঠে, হকচকিয়ে গেল হঠাৎ নিঝুমের আক্রমণে। ব্যথা পাচ্ছে পিঠে, এত জোরে ধরেছে নিঝুম। তবে সে লক্ষ্য করে নিঝুম নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বুকে টিপটিপ আওয়াজ হচ্ছে তার, যেন ঝড় বইছে বুকে। নিঝুম ফিসফিসিয়ে বলল, জানি না, আমি জানি না তিতলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় তিতলি। নিঝুমের আচমকা মনে হলো আজ তো তিতলির জন্মদিন, ওর সামনে এত ইমোশনাল হওয়াটা কি ঠিক হচ্ছে না। চট করে সে নিজেকে সামলিয়ে নেয়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালোবাসি খুব তোমায়। তিতলি কয়েক সেকেন্ড নিঝুমের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, তারপর বলল, আমিও বসি খুব। নিঝুম হেসে গাড়ি স্টার্ট দেয়। তিতলি বাইরে তাকায়, চারপাশটা তার চেনা মনে হচ্ছে। বিভ্রম নিয়ে প্রশ্ন করে, আমরা কি কুমিল্লায়? নিঝুম উত্তরে হাসে। তিতলি হা হয়ে যায়, ভারী অবাক হয়ে বলল, সত্যি আমরা কুমিল্লায়? ইয়া আল্লাহ! তিতলির কথা বলার ভঙ্গি দেখে নিঝুম ঠোঁট কামড়ে হাসে। তিতলি আবারও বলল, বাবা জানে আমরা যে যাচ্ছি? একটু থেমে করুণ গলায় বলল, রাত কয়টা বাজে? একটা নাকি দুটা? এত রাতে দুজনকে একসাথে দেখলে পাড়ার লোক কি ভাববে? নিঝুম ঈষৎ ভ্রু কুঁচকে ফেলে, বলল, পাড়া পড়শে আমি পাত্তা দিই না। নিঝুমের উত্তরে তিতলি সন্তুষ্ট হয়নি। কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। বাড়ির সামনে এসে গাড়ি থামায়। ফোন বের করে নির্জনকে টেক্সট করে সে। নির্জন জানায় সব রেডি। 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে তারা। মৌনতা মোহনা ঘুমিয়ে যাচ্ছে বারবার। তিতলি ফোনে উকি দেয়। নিঝুম ফোন চট করে পকেটে রেখে দেয়। তিতলি সন্দিহান চোখে তাকায়। নিঝুম গাড়ির দরজা খুলে বের হয়, বলল, গাড়িতেই থাকবে নাকি নামবে? তিতলি বাধ্য মতো নেমে পড়ে। গেটের সামনে এসে তিতলি গেটে যখন আওয়াজ করতে যাবে, নিঝুম আটকায়। তারপর আস্তে করে ধাক্কা দিতেই খুলে যায়। তিতলি চমকায়, এত রাতে গেট খোলা তো কখনোই থাকে না। ভাবনায় ডুবে সে। কি যেন একটা ব্যাপার আছে মনে হচ্ছে। জন্মদিন? হ্যাঁ, জন্মদিন আজ। তিতলি আপন মনে বলে ওঠে, তার মানে কোনো সারপ্রাইজ আছে? সারপ্রাইজ পাওয়ার কয়েক মুহূর্ত আগেই তার মনে পড়ে গেল আজ তার জন্মদিন। খুশিতে সে গদগদ। নিঝুমের ডাকে ভাবনার সুতো কাটে। তিতলি, হ্যাঁ। তোমার বাগানে চলো। চলুন। তিতলি আগে আগে হাঁটা শুরু করে। নিঝুম চিন্তায় পড়ে যায়। মেয়েটা জিজ্ঞাসা করেনি কেন, বলার সাথে সাথেই বাগানে চলে যাচ্ছে। বুঝে গেল নাকি? তিতলি বাগানে এসে থামে। চারিদিকে ঘুটঘুটে আধার। নিঝুম বাগানে এসে ফোন বের করে। নির্জনকে টেক্সট দিতে টাইপিং করা শুরু করে তখনই বিকট শব্দ হয়। তিতলি কান চেপে ধরে। আকাশে আলোয় 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 ভেসে ওঠে। শুভ জন্মদিন টুকটুকি। তারপরই আবার নিভে যায়। 3 সেকেন্ড পর তিতলির চেয়ে অনেকটা দূরে সাদা রঙের বাতি জ্বলে ওঠে অনেকগুলো। খেয়াল করে দেখে বাতিগুলো একটা বাক্য গঠন করেছে। বাক্যটা, উইল ইউ ম্যারি মি? তিতলির হাত পা কাঁপতে থাকে খুশিতে। কাঁপা শরীরে ঘুরে দাঁড়ায়। নিঝুমের ঠোঁটে হাসি, চোখে চশমা, 2 হাত পকেটে রাখা। হাসির দমকে ঠোঁট কাঁপছে। হাসি আটকাতে বারবার ঠোঁট কামড়ে ধরছে। তিতলির উত্তর দেওয়ার যোগ্য শব্দ পাচ্ছে না। সে ভাবতে পারছে না উত্তরে হ্যাঁ বললেই নিঝুম ভয়ঙ্কর প্রেমিক থেকে ভয়ঙ্কর স্বামী হয়ে উঠবে। নিঝুম পকেট থেকে 2 হাত বের করে, হাত বাড়ায়, ইশারা করে বুকে আসতে, কিন্তু তিতলি ঠায় দাঁড়িয়ে আছে। নিঝুম এগিয়ে আসে, 2 হাতে আঁকড়ে ধরে তিতলিকে। অনেকক্ষণ পার হয়, তিতলির সাড়া নেই, শরীর নিস্তেজ। নিঝুম দাঁত খুলে হেসে ওঠে। মেয়েটা আর এই জগতে নেই খুশিতে। এইখানেই থাকবি নাকি রুমে যাবে? নির্জনের গলার স্বর শুনে নিঝুম তাকায়, হেসে তিতলিকে কোলে তুলে নেয়। নির্জনকে প্রশ্ন করে, আব্বু আম্মু সাহায্য কোথায়? ড্রয়িং রুমে। ওদের ড্রয়িং রুমটা কর্নারে না? সমস্যা নাই, কয়দিন পরে তোদের বিয়ে, লজ্জা কিসের? তবু বড়রা না তো, আগে যা, সামনে যে রুম পাবো তিতলিকে রেখে দেবো। নির্জন ফোন টিপতে টিপতে সামনে এগোয়। নিঝুম পিছন পিছন পা টিপে সদর দরজা দিয়ে ঢোকে। ড্রয়িং রুমে দেখা যাচ্ছে, কিন্তু সবাই ব্যস্ত। সামনে একটা রুম পেয়ে চট করে ঢুকে পড়ে।
রুমে তিতলির সৎমা ছিল। নিঝুম খেয়াল করেনি। তিতলিকে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে যখনই বের হতে নেবে, খেয়াল হয় রুমে আরেকজনও ছিল। নিঝুম অস্বস্তিতে পড়ে, কিছু না বলে বের হয়ে যায়। ড্রয়িং রুমে আসতেই শাহেদ বলে ওঠেন, আমার পছন্দের ছেলে আমার মেয়ের জামাই হবে। একজন বাবার কাছে এর চেয়ে খুশি আর কি হতে পারে। নিঝুম হেসে সালাম দেয়। আলতাফ চৌধুরী পাশে বসে। মৌনতা বলল, মাইয়া কি ওকেন? নিঝুম হেসে মাথা নাড়ায়। আলতাফ বলেন, পানি দে মুখে, তারপর নিয়ে আয়, আংটি পরানোর পর্ব শেষ করে ফেলি। কাল তো ভোরে রওনা দিব নাকি? নিঝুম উঠে রান্নাঘরে চলে আসে, এক গ্লাস পানি নেয়। তিতলি যে রুমে, সে রুমে দিকে যায়, ড্রয়িং রুমে। মোহনার স্বরে আক্ষেপ ঝরে পড়ে। দূর, এভাবে এনগেজমেন্ট হয়ে যাবে? পার্টি নাই, গান নাই, নাচ নাই। আলতাফ সোফায় হেলান দিয়ে বলেন, তোর ভাই বিয়ে ঠিক করেছে, 7 দিন পরই গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, কত কিছুর আয়োজন করতে হবে। সুযোগটা কই আলাদা আয়োজন করে আংটি পরানোর? মোহনা চুপ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর নিঝুম আগে আগে, তিতলি পিছন পিছন হেঁটে আসে। তিতলির মাথায় ঘোমটা, লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। তিতলি বাবার পাশে বসে, নিঝুম আলতাপের পাশে বসে। নির্জন একটার পর একটা ক্লিক করেই যাচ্ছে। আঞ্জুমান আংটি নিয়ে এগিয়ে আসেন তিতলিকে পড়াতে। তখনই নিঝুম বলল, আমার বিয়ে, আমি আংটি পরাবো না। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। তিতলির মুখে লাল আভা বৃদ্ধি পায়। নিঝুম হক চকিয়ে গেল। আঞ্জুমান আংটি নিঝুমের হাতে দেন আর বলেন, নিঝুম পড়াতে আসে। শাহেদ চিন্তায় পড়েন, নিঝুমকেও তো আংটি পরাতে হবে, কিন্তু হুট করে সব হয়ে গেল। তিনি তো নিঝুমের জন্য আলাদা আংটি গড়ার সুযোগই পাননি। আসছি বলে তিনি নিজের রুমে আসেন। স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আলমারির চাবিটা দাও, আংটিটা লাগবে। রোমেনার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বলল, শাহেদ কড়া গলায় বলেন, চাবি দিতে বলেছি।